পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানে শেষ করার চক্রান্ত করছেন অর্জুন সিং। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ, জানিয়ে প্রতিটা থানায় অভিযোগও দায়ের হয়েছে। নেপাল সরকারের বিরুদ্ধে যেভাবে ছাত্র জনতা আন্দোলন গড়ে তুলেছে, সেইভাবে বাংলার যুব সমাজকেও পশ্চিমবাংলার বুকে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, নেপালের মতো ছাত্র আর যুব সমাজ কবে জাগ্রত হবে, এটার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। বিনা রক্তপাতে কোনো দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা শেষ হয় না। যারা বলে মহাত্মা গান্ধী গান বাজিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিলেন, আমি এটা মানি না। যুব সমাজের যাদের চাকরি চলে গেছে তাদের নেপালের থেকে শিক্ষা নেওয়া উচিত। নেপালে 18 থেকে 30 বছরের যুবকেরা যা দেখিয়ে দিয়েছে, সেটা বাংলাতেও দরকার রয়েছে। যদি আমাদেরকে ডাকে, তবে আমরা সামনের সারিতে থেকেই আন্দোলনকে নেতৃত্ব দিতে রাজি আছি। কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং, শুনবো। ভাষায় বলেছি, এখনো বলে দিচ্ছি আবার, নেপালে বাংলা থেকে 10% করাপশন হয়েছে। বেকারত্ব বেড়ে নেই, বেকারত্ব অনেক আছে। 10% এখান থেকে, এখানে অনুপাতে, এখানকার রেশিওতে মাত্র 10% ওখানে করাপশন ছিল। সেখানে ওখানকার যুব সমাজ 18 থেকে 30 বছরের ছেলে মেয়েরা রাস্তায় নেমে গণঅভ্যুত্থান করলো, সরকার পাল্টে দিল। বাংলার মেয়েকে চায় বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় এলো। বাংলা মেয়ের একটা গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু কিছু ডাক্তাররা বিক্রি হয়ে গেছে। আন্দোলন করেছিল, সোশ্যালি মানুষরা গণ অভ্যুত্থানের মধ্যে গেছিল, কিছু লোক বিক্রি হয়ে গেল। কতদিন বিক্রি হবো আমরা? কালকে অভয়ার মা বাবা কাঁদছে, পরশু আমরা কাঁদবো। তিলোত্তমা মা বাবা কাঁদছে, কালকে আমরা কাঁদবো, পরশু দিন আরেক মা বাবা কাঁদবে। ল কলেজে মহিলাকে টিএমসিপি তৃণমূলের মুখ্যমন্ত্রী একটা শব্দ ওর বিরুদ্ধে বলেনি। রবীন্দ্রনাথ ঠাকুরের পুড়িয়ে দিচ্ছে, ছবি পুড়িয়ে দিচ্ছে, একটা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কিছু বলছেন না। নেপাল যেটা বুঝতে পেরেছে, করাপশন, চাকরি হারা মানুষ, এখানে হাজার হাজার লোকের চাকরি চলে যায়। চাকরি নেই, 1.5 কোটির উপরে পরিযায়ী শ্রমিক আছে। কতদিন বরদাস্ত করবে বাংলা যুব সমাজ? তাকে যদি জাগরণের জন্য বলেছি, কোনো ভুল কথা বলেনি, কিন্তু আমি কোনো কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে, আর 400 না করলে আমার মান সম্মান থাকবে না। পার্থভূমিকে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি কে বলে 400 থানা আমার নামে এফআইআর করো, কিচ্ছু যায় আসে না। আমি কোনো অন্যায় কথা বলছি না, আমি সাংবিধানিক কথা বলেছি। কোনো করাপ্ট সরকারের বিরুদ্ধে গণ উত্থান করাটা কোনো বেআইনি নয়, কোনো বেআইনি নয়। কোন সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করতে হবে? পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি যে করাপ্ট সরকার, আজকে যদি ইউপিএসসি পরীক্ষা, যে ভারতবর্ষের সবথেকে সর্বোচ্চ পরীক্ষা হয়, সেখানে যদি প্রশ্নপত্রে আসে কি ভারতবর্ষের সবথেকে করাপ্ট পলিটিশিয়ান কারা আছে, 3টে নাম লিখুন, তো উপর থেকে আসবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার নিচে আর পার্থ চ্যাটার্জি, এরকম কতগুলো পর নাম এসে যাবে। কোনো নতুন কথা নেই। ইতিমধ্যে অর্জুন সিং এর ওই বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর মহকুমার প্রতিটা থানায় অভিযোগও দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। সেই বক্তব্যের প্রেক্ষিতে ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানে শেষ করার চক্রান্ত করছেন অর্জুন সিং। অর্জুন সিংকে অশিক্ষিত বলেও কটাক্ষ করেছেন পার্থ। কি বলছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, শুনবো। যে তিনি একবার ব্যারাকপুরের সাংসদও হয়েছিলেন, তার নাম উচ্চারণ করতে ব্যারাকপুরের ভদ্রলোকেরা ঘৃণাবোধ করে, কারণ তার হাতেই একটা সময় ইছাপুরের বিকাশ বোস থেকে শুরু করে প্রচুর মানুষ ছিল। সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না, এবং 20 থেকে 30 বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে, বাংলাতেও সেরকম হওয়া দরকার। অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুবই চক্রান্ত, এটা আমাদের মনে হচ্ছে। আমরা ব্যারাকপুর, দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি। আমরা আশঙ্কিত যে আমাদের সমস্ত জায়গা, বিশপুর, নৈহাটি, সমস্ত থানায়, কাঁচরাপাড়া,
জগদ্দল, ভাটপাড়া, নাম করে, হ্যাঁ, নাম করে, অর্জুন সিংয়ের নাম করে যে আমরা মনে করছি যে আমাদের জননেত্রী, আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে এবং যেটা ওনার মুখ থেকে বেরিয়ে এসেছে। আমরা আশঙ্কিত যে ভারতবর্ষের গণতন্ত্রকে বিজেপি যে কায়দায় ধ্বংস করছে, সেখানে ভারতীয় জনতা পার্টির একজন নেতা হিসেবে মমতা ব্যানার্জিকেই অর্জুন সিংরা খুন করার পরিকল্পনা করছে, এটা আমরা আশঙ্কা করছি। এমনিতেই ভারতবর্ষের গণতন্ত্রের মূল যে পীঠস্থান, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সিবিআই, ইডি, এনআইএ সব দলদাসে পরিণত হয়েছে। বিরোধী দলগুলোকে হেনস্থা করা হচ্ছে, বিরোধী দলের কেউ গলার আওয়াজ উঠালে তাদের গ্রেপ্তার করা হচ্ছে সিবিআই, ইডিকে পাঠিয়ে দিয়ে। ঠিক ভারতবর্ষের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম, সংবাদ মাধ্যম, তাদের ভয় দেখানো হচ্ছে। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো খবর করলে সেই অফিসে ইনকাম ট্যাক্স দিয়ে রেড করিয়ে দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যমগুলোকে বন্দুকের নলের আগায় রেখে তাদেরকে বিজেপির পক্ষে সংবাদ করাতে বাধ্য করা হচ্ছে এবং বিজেপি ফান্ডিং করছে এরকম প্রচুর প্রেস মিডিয়া এখন বাজারে ছেয়ে গেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কখনোই বলবো না যে ভারতবর্ষে একটা স্বৈরতান্ত্রিক সরকার চলছে তাদের অবস্থা নেপালের মতো হোক। তবে অর্জুন বলছেন তার নামে 400টি থানাতে অভিযোগ হলেও তার কিছুতেই কিছু যায় আসে না। কি বলেছেন অর্জুন সিং এই বিষয়ে সেটাও শুনবো। করেছে আর 400 না করলে আমার মান সম্মান থাকবে না। পার্থভূমিকে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি কে বলে 400 থানা আমার নামে এফআইআর করো, কিচ্ছু যায় আসে না। আমি কোনো অন্যায় কথা বলছি না, আমি সাংবিধানিক কথা বলেছি। কোনো করাপ্ট সরকারের বিরুদ্ধে গণ উত্থান করাটা কোনো বেআইনি নয়, কোনো বেআইনি নয়। কোন সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করতে হবে? পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি যে করাপ্ট সরকার, আজকে যদি ইউপিএসসি পরীক্ষা, যে ভারতবর্ষের সবথেকে সর্বোচ্চ পরীক্ষা হয়, সেখানে যদি প্রশ্নপত্রে আসে কি ভারতবর্ষের সবথেকে করাপ্ট পলিটিশিয়ান কারা আছে, 3টে নাম লিখুন, তো উপর থেকে আসবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার নিচে আর পার্থ চ্যাটার্জি, এরকম কতগুলো পর নাম এসে যাবে। নামে করেছে আর 400 না করলে আমার মান সম্মান থাকবে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।